আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। মৃত খোমেনি কি জীবিত খোমেনির চাইতে বেশি শক্তিশালী? ট্রাম্পের জন্য এবার ডায়াপার অত্যন্ত জরুরি। দেখতেই পাচ্ছেন ডায়াপার পরা ট্রাম্প, ওদিকে খোমেনির মিসাইল, আর এই তিনটা ছবি নিয়ে আমি কথা বলতেছি একটার পর একটা। দেখেন কি হয়েছে। আমি তো বলছি আসলে এই যুদ্ধের বিবরণ দিয়ে তো কোনো লাভ নাই। আমি বারবার বলছি এটা একটা অন্যায়, ন্যায় এবং অন্যায়, এই দুই সেন্সে এই যুদ্ধটাকে আমি দেখছি আর কি। অ্যাকচুয়ালি যেই জাতি মরতে ভয় পায় না, দ্বিধা করে না, খালি একটা ভাঙাচোরা রাইফেল নিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে মাঠে থাকে শত্রু বিমানকে গুলি করার জন্য, সেই জাতিকে দাবায় রাখা যায়? এই বাংলাদেশে যদি কেউ কোনোদিনও এরকম কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি দখল করতে আসে, আর এই 18 কোটি মানুষ যদি রুখে দাঁড়ায়, হয়তো 5 কোটি 7 কোটি 10 কোটি মানুষ মারা যাবে, অ্যাটম বোমা দিয়া মারবে। বিশ্ব তো আছে, আমাদের তো কিছু বন্ধু বান্ধবও আছে। যাই হোক, সো সেটা কি সম্ভব হবে? কবিতব্যই বলতে পারে, তাই না? আর আমি তো বলছি, যদি এই 57টা মুসলিম দেশের একটা বড় শক্তি থাকতো, তাহলে কতই না ভালো হতো। এই যে ভারত মাঝে মাঝে বলে বাংলাদেশ লয়ে নেবে, আখণ্ড ভারত গঠন করবে। আমি তো বলছি, বাবা, বার্মা, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ মিলে তো একটা আখণ্ড ভারত বানাও। তো ঘুরতে পারবো, ভিসা লাগবে না, কিছু লাগবে না। আমি একবার বুড়িমারি বর্ডারে গেছি, গল্প করতেছি, আমার একটা ফ্রেন্ড দাঁড়ায় দাঁড়ায়, তো একটা কাক দেখলাম মাথার উপর দিয়ে সরে গেলাম। আমি ওই ফ্রেন্ডটাকে দেখ দোস্ত, কাকটার তো কোনো বিষয় লাগলো না, আর আমগো তো ওই যে ইয়ে ফেলানো, একটা ব্যারিকেড ফেলানো, ওইটা ক্রস করলে এসে ধরবে। আমাকে আরো একবার এইভাবে ধরেছিল, সেটা 69 সালে, 69-এ, হ্যাঁ, সিলেটে তামাবিলে। আমি কিছু আনারস খেতে, আমার সাথে আর একটা ছেলে ছিল, সিলেটে তর্ক মহল্লা কলোনিতে বাসা ছিল, তো একটা বাঁশ ফেলানো ছিল 69-এ, সেরেফ একটা বাঁশ ফেলানো ছিল। আমি বুঝতে পারি না, আমি বাসটা ক্রস করে ওই পারে গেছি, হ্যাঁ, দৌড়ে আসছে ওরা। খারাপ কিছু বলেন, আপনি এইদিকে আসলেন কেন, আপনি এইদিকে? আমি বললাম, আমি তো বুঝতে পারি না কেন এদিকে কি হয়েছে। ওইটাই আসলে সীমানা, ওইটাই তখন ওই যে গেট আর কি, ওই কি বলে আর কি, ওই বর্ডার আর কি, বর্ডারের বাধা আর কি। এখন তো একদম লোহা লক্করের গেট টেট অনেক কিছু আমি দেখছি, তো পরে গেছি আর কি। এখন যাই হোক, এটা 69-এর ঘটনা। সো এই যে বাধা, আমি তো বলি মাছের, পাখির, কোনো পশু পাখির তো ভিসা লাগে না, খালি মানুষের লাগে। মানুষই এগুলো সৃষ্টি করছে। সো এখন ভারত করুক, বাংলাদেশ দখল করতে আরো আসুক, আমরা দেখি। যাই হোক, এই যে প্রথম ছবিটা, যে জাতি মরতে জানে সেই জাতি মরে না। এই ছেলেপেলেরা, এরা তো মরতে শিখে গেছে। আমি আশা করি এরা মরবে না। মরবে মানে কি, মানে সম্মিলিত হবে মরবে না। 2, 4, 10, 15 জন, 2000 মরবে, জালিমরা তো তাই করেই, কিন্তু তাদের গতি থাকবে না। এই নব্য জালিমদের গতিও থাকবে না। যা দেখতেছি প্রতিদিনই, যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত বয়ান বক্তৃতা সংসদে কিংবা সংসদের বাইরে। যাই হোক, দেখেন কি বলছে। এটা আমার কথা নয়, CNN নিউজ 18 বলতেছে, ইরান shuts down 6 US jets in 24 hours. Can you imagine? এটা কি চিন্তা করা যায়? ইউএস এয়ারফোর্সেস স্টার, মাথা খারাপ হয়ে গেছে এয়ারফোর্সের ডোনাল্ড ট্রাম্পের, পাগলা কুত্তার মতন হয়ে গেছে। দেখি তো ওর বক্তৃতা, বয়ান, সবই সারা বিশ্ব হতভম্ব হয়ে যাচ্ছে। বলছে ইরানের তো কিছু নাই, আমরা তো, উই হ্যাভ ডিস্ট্রয়েড দেয়ার এয়ারফোর্স, উই হ্যাভ ডিস্ট্রয়েড দেয়ার নেভি, উই হ্যাভ কিল্ড দেয়ার লিডার্স, সো দে হ্যাভ নাথিং, দে আর গন, দে আর ডাউন, দে আর জাস্ট ইন দ্য স্টোন এজ, উই হ্যাভ সেন্ট দেম টু এ স্টোন এজ। এই কথাই বলছে সে। সো ইউএস এয়ারফোর্সেস স্টার, ইরান ক্লেমস মাল্টিপল ইউএস জেটস শাট ডাউন, ইরানের দাবি। আর তারা সেই CNN এ কথাই বলতেছে। তারপরে কি বলতেছে দেখেন, তারপরের দিকে কি বলছে এখানে, অল হেল উইল রেইন ডাউন, মানে একটা ধসাই দেবে, জাহান্নাম বসাই দেবে, বানাই ফেলবে ইরানকে। ট্রাম্প ইস্যুস 48-hour আলটিমেটাম টু ইরান টু ওপেন স্ট্রেইট অফ হরমুজ। আশ্চর্য, এর আগে বহুবার, আজকে 36-37 দিন চলতেছে, আর প্রথম দিনেই বলছে একদিনেই ধসাই দিবে। আমরা তো ধসাই দিলাম, এই তো ইরান তো খতম, ইরান তো শেষ। সেই যুদ্ধ চলতে 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 36 দিন, আমি তো বলছি 50 মাস, 50 বছর, না হোক 50 মাস তো চলতে পারে।
So কি বলছে, US President Donald Trump has issued a fresh and a stark warning to Iran, demanding just opening Hormuz Strait within 24 or 48 hours. কি মনে হয় আপনাদের খুলবে? বললেন একটু যে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই থ্রেটে কি ইরান একদম বিষ্ণরাস্ত করে দেবে, পেশাব করে ইরানের ডায়াপার লাগবে, না এই যে প্লেন ধ্বংস করছে এখন এর মাথা খারাপ হয়েছে, এর এখন ডায়াপার লাগবে? কার লাগবে ডায়াপার? না মৃত্যু খোমেনির জন্য ডায়াপার পাঠাবো কবরে? তারপরে কি বলছে অন ক্যামেরা, Iranian forces unleash fire on US chopper. On cam US chopper flees as Iranian police. দেখেন আমি বলছি, যেই জাতি মরতে জানে সেই জাতিকে দাবায় রাখা যায় না। ভিয়েতনামি লোকেরা, কৃষকরা রাইফেল একটা কাঁধে নিয়ে জমি চাষ করতো, যে যে কোনো মুহূর্তে হেলিকপ্টার আসতে পারে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে এরকম হেলিকপ্টার মাটি লাল করে ফেলছে বোমা ফেলতে ফেলতে। সো ওরা এই রাইফেল রাখতো, লো ফ্রাই করলে তারা গুলি করতে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছে এটা। সো এই যে আমাদের আন্দোলন হলো, এই সময় যদি ছেলেপেলের হাতে রাইফেল থাকতো, ওই যে হেলিকপ্টার উঠছে, তারা গুলি করতো না? অবশ্যই করতো। এটা যদি মুক্তিযুদ্ধ টুদ্ধ কিছু একটা হতো। সেই রকমই আফগানিস্তানে কি করছে, তালেবান সেনারা স্যান্ডেল পরে খালি পায়ে পর্যন্ত যুদ্ধ করছে রাইফেল নিয়ে। তারা সবসময় মরার জন্য প্রস্তুত ছিল। আসলে জীবনে কোনো একটা সময় আসে যখন মানুষ মরতে সামান্যতম দ্বিধা করে না। একটা বয়স বা একটা চিন্তা চেতনা, একটা ভাবাবেগ যখন মনে আসে, তখন মানুষ মরতে সামান্যতম কার্পণ্য করে না। সো পুলিশরা এই হেলিকপ্টারকে তাড়া করছে বন্দুক দিয়া। সো এটাই হলো আসলে একটা জাতিকে উজ্জীবিত করা, বা জাতির দেশপ্রেম, দেশকে রক্ষার জন্য তাদের কমিটমেন্ট, তাদের উচ্ছ্বাস, তাদের আগ্রহ, তাদের কি বলে এটাকে, মনোবৃত্তি, মনোভাব, সংকল্প আর কি। জাস্ট রাইফেল নিয়ে সব ওই ফাইটার জেট F-16, F-36 বা যাই হোক, B-52 যাই হোক, যা আসে, ওই যে বিড়াল বলছি তো একদিন, যে বিড়ালের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তেমন এমন ভাবে থাবা মারে কুকুরের উপরে, যে কুকুর ঘেউ ঘেউ করতে করতে কাঁদতে কাঁদতে পালায় আর কি, খামসি মারে আর কি। বিড়াল তো মনে করে আমাকে তো মারবেই, তো আমিও একটা শেষ চেষ্টা করি আর কি। সো এই যে বললাম যে পুলিশরা রাইফেল নিয়ে, 303 রাইফেল নিয়ে এই হেলিকপ্টার গানশিপ তাড়া করতেছে। সো কি মনে হয় আপনাদের বলেন তো, কারা জিতবে, কে জিততে পারে? বহুবার বলছে এখানে, আজকে বলছে যে 6টা প্লেন হরমুজে তরমুজ খাইতে ঝাঁপ দিচ্ছে, খুব গরম পড়ছে। তো পাইলটরা, ওই একটা পাইলটকে তো এখনো খুঁজে পায় নাই, যা দেখলাম আর কি। আবার বলতেছে, কেউ বলতেছে, তো অবশ্য রিলায়েবল না এখনো, যে তারা একটা গুহার ভিতরে ওকে পাইছে আর কি। তো ওর জন্য তো অনেক পুরস্কার ঘোষণা করছে ইরান। দেখা যাক কি হয়। আর একটা সেনাকে হাতে পাওয়া মানে, ওটা যদি বন্দি করতে পারে ইরান, তাহলে তো আমেরিকায় এক বিশাল শোরগোল সৃষ্টি হবে। ওই ছেলের বাবা মানে সাধারণ মানুষ তো রাস্তায় নামবে। একটা পাইলটকে ইরান ক্যাপচার করছে জীবিত, তো রাস্তায় মানুষ নামবে যে তুমি কি যুদ্ধ করতেছো, কি তোমার বাহিনী। ইরানের এটা তো একটা বিরাট সেটব্যাক হবে। এমনিতেই তো প্লেন যেগুলো মারা খাইছে, তাতে তো অবস্থা খারাপ। তারপরে যদি এই পাইলটকে উদ্ধার করতে না পারে, সেটা হবে আর একটা বড় ধরনের সেটব্যাক আমেরিকার জন্য। সুতরাং এখন দেখার পালা যে কি হয়। এবং আমার মনে হচ্ছে, আমি বলতেছি যে কখনোই ইরান এখানে আত্মসমর্পণ করবে না, হরমুজ প্রণালীও খুলবে না। দরকার বোধে জাহাজ ডুবাই দিয়ে বন্ধ করে রাখবে, ওই সুয়েজ খালের মতন, যেমন নাসের এরকম ব্রিটিশ ফ্রান্সের বিরুদ্ধে সুয়েজ খালে 25-30টা জাহাজ ডুবাই দিচ্ছে, কোনো জাহাজ চলবে না, বাস শেষ, খতম। তাতেই একদম পরাজিত ওই পশ্চিমা শক্তি। সুয়েজ খাল নিয়ে যখন জাতীয়করণ করে আর কি, তখন একটা যুদ্ধ হয়েছিল আর কি। সো হরমুজ প্রণালীতে বাবল বাঁধ দেবে, যদি 2-4-10টা জাহাজ ডুবাইতে হয়, সেগুলো উদ্ধার করতে কারা আসবে? চলবে না। দেখা যাক, চলুক, যুদ্ধটা চলুক, অন্তত না 50 বছর না চলুক, 50 মাস চলুক, মাত্র তো 36 দিন হলো, তাতেই এই কাপাকাপি, ডায়াপারের খোঁজাখুঁজি। সো দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।